বিয়ে বাড়ির ডাল গোস্ট আমি রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি, বিশ্বাস করেন ভাই, এত মজা হয় আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। এইরকম ডাল গোস্ট থাকলে আপনি পেট ভরে এবং মন ভরে ভাত খেতে পারবেন অনায়াসে। ফার্স্টে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ সয়াবিন তেল। তার মধ্যে কিছু আস্ত শুকনো মরিচ এবং 2 টেবিল স্পুন মতো আস্ত জিরা, রেগুলার কিছু গরম মশলা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, একটা জয়ফল গুঁড়া করে পাউডার করে দিয়ে দিচ্ছি, 1 পিস বড় এলাচি, 1 পিস স্টার মশলা। এগুলি দিয়ে আমি এখানে 1 কেজি পরিমাণ দেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখানে সুন্দর করে ভেজে একটু নরম করে নিতে হবে। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আমি এখানে 250 গ্রাম মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমি সমান সমান এখানে পেস্ট করছি। এই আদা রসুনটা এখানে সুন্দর করে আপনারা 5 থেকে 6 মিনিট সুন্দর করে তেলের মধ্যে ভুনা করে নেবেন, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 7 কেজি গরুর মাংস হাড্ডি সহ। গরু মাংসটা এখানে মিনিমাম আপনারা 10 মিনিট সুন্দর করে একটু ভালো মতো এই তেলের মধ্যে ফ্রাই করে নেবেন, যেন একটু হালকা মাংসের যে কাঁচা ভাব আছে সেটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি এখানে রাইস স্পুন দিয়ে সমান সমান 1 টেবিল স্পুন করে 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এরপরে জিরার গুঁড়া দিয়ে দিব 3 টেবিল স্পুন, একই সমান। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি যে কোনো খাবারের লবণের পরিমাণটা একটু কম রাখি, পরবর্তী লাগলে আবার দেওয়া যায়। এখন গুঁড়ামরিচ যার যার স্পাইসি অনুযায়ী এটা ইউজ করবেন, যতটুকু জাল পছন্দ করেন। এখন মাংসটা নাড়াচাড়া করে এখানে মিনিমাম মাংসটা আপনি এখানে 30 থেকে 40% মাংসটা কষায়ে সুন্দর করে সিদ্ধ করে নেবেন। আপনি যখন দেখবেন মাংস থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে, যখন মাংস প্রপার পানি ছেড়ে দিবে, এরপর আপনি এখানে হাফ কেজি পরিমাণ দিয়ে দিবেন টমেটো, সুন্দর করে কিমা করে চপ করে দিয়ে দিবেন। এখন আমি এখানে 1 কেজি পরিমাণ বুটের ডাল দিয়ে দিচ্ছি। ডালটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি 40% মতো। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আরও 5 মিনিট এখানে সুন্দর করে রান্না করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই আপনারা গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। গরম পানি দিয়ে পরিমাণ মতো যতটুকু মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি প্রয়োজন হয় ওই পরিমাণ আমি পানি দিয়ে এখানে এখানে ঢাকনা ডেকে দিয়ে আমি সুন্দর করে মাংসটা 100% সিদ্ধ করে নিব। যখন আপনার মাংস 100% সিদ্ধ হয়ে যাবে, গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে, আমি এখানে কয়টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো। এই রসুনের কোয়া আপনার গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। কয়টা কাঁচামরিচ, 1 টেবিল স্পুন পরিমাণ মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে চুলার হিটটা হাই করে দিয়ে আরও 5 মিনিট বা 6 মিনিট সুন্দর করে এখানে রান্না করব, যেন রসুনের কোয়াটা নরম হয়ে যায়, মরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে প্রপার যায়। দেখেন এখন আমার তৈরি হয়ে গেছে বিয়েবাড়ির ডাল গোস। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই বিয়েবাড়ির ডাল গোস আপনার গরম ভাতের সাথে থাকলে আর কিছু লাগবে না। আর আপনি চাইলে নান রুটি বলেন, পরোটা বলেন, এগুলির সাথেও খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।